মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সোমবার আর এখন সকাল 10:30 বাজে। তো এখন বাসি বিছানা তুলে নিচ্ছি। আজকে বাসি বিছানা তুলতে দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আজকে আমার ছেলে গতকালকেও দেরি হয়েছিল, আজকেও সেরকম দেরি হলো। কারণ হচ্ছে আমার ছেলে ফুলাতা গেঞ্জি প্যান্ট পরবে না। তো আজকেও হচ্ছে ঠান্ডা ওয়েদার, তো তার জন্য হচ্ছে কম্বলটা ও নিয়েই থাকবে। তো আমি বলছি ফুলাতা গেঞ্জি প্যান্ট পর, ও না কাল সেরকম হচ্ছে কালকেও করছে, গতকালকেও করছে যে ফুলাতা গেঞ্জি পরবে না, প্যান্টও পরবে না, ও হচ্ছে কম্বল নিয়ে পরতে বসবে। তো ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করে দুধ বিস্কুট খেয়ে মানে কোনো রকমভাবে বাইরে টেবিলে বসে দুধ বিস্কুটটা খেয়েছে। মানে বাইরে যে বসে দুধ বিস্কুট খাবে ওই সময়েও পরবে না ফুলাতা গেঞ্জি। মানে ওর হচ্ছে মানে ফুল হাতা গেঞ্জি যদি পরে না, আরও মানে ওর মনে হয় ঘেমে যাচ্ছে, গরম লাগছে, এরকম করে। কারণ হচ্ছে ওর হাত কাটা গেঞ্জি, হাত কাটা না হাফ হাতা পরায় এখন। হাত কাটা গেঞ্জি কয়দিন পরতে পারছে না, ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই হচ্ছে ঝিমায় আছে, মানে রোদ কিছু নেই। তো হাফ হাতা পরেই, হাফ প্যান্ট পরেই বাড়িতে থাকে। তো হচ্ছে ফুল হাতা গেঞ্জি প্যান্ট পরলে পরেই মনে হয় ওকে চেপে ধরছে, ওকে গরমটা। তো তার জন্য ফুল হাতা গেঞ্জি প্যান্ট পরবে না, ও বলছে আমি এরকমভাবেই থাকবো। তো আমি হচ্ছে দুধ বিস্কুটটা খাওয়ার সময় পর শুধু, তখনও পড়বে না, ও হচ্ছে এই হেভি থাকবে। তো ওর জন্য হচ্ছে বলছে আমি তাহলে বিছানাটা তুলে নিই, তারপরে তুই পড়তে বসিস। তো ওটুকু টাইমটা বলছে না, বিছানা যে তুলতে হবে না, কম মানে ওই সোফার মধ্যে যে বসবে একটু, ওই টাইমেও বসবে না, বলছে এরকমভাবেই থাকতে দাও, আমি আগে পড়ে উঠি, তারপরে তুমি হচ্ছে বিছানা করবা। তো আমি বলছি ঠিক আছে তাহলে। তো গতকালকেও তাই করেছি। তো শনিবারে ওয়েদারটা হয়তো ভালো ছিল, মনে নেই, কিন্তু শনিবারের দিন আমি তাড়াতাড়ি বিছানা তুলে নিয়েছি। তো আমি হচ্ছে গরমের সময় শীতকালেও বিছানা সকাল সকাল ঘুম থেকে আমার ছেলে উঠে গেলে পরে বিছানা করে নিই। কিন্তু হচ্ছে শীতকালে কিন্তু একটু কম হয়, শীতকালে কখনো কখনো এরকমটাই করে যে মা আমি আগে পড়াশোনা করে নিই তারপরে উঠবো। তো হচ্ছে এবারকাই এরকমটা হলো, কারণ হচ্ছে যতবার যে আমার ছেলে হওয়ার পরে তো তখন তো টিউশন স্কুল ছিল না, কিন্তু যখন থেকে টিউশন পড়া স্টার্ট হয়েছে তখন থেকে সকালবেলায় ওর টিউশন থাকে। তো সকালবেলার দিকে ছিল, তো তখনকার সকাল সকালে ঘুম থেকে উঠে টিউশন চলে যেত। কিন্তু তারপরে হচ্ছে এখনকার এই বছরে যেহেতু হচ্ছে ওর বিকালবেলার দিকে টিউশন হয়েছে আর সকালবেলায় স্কুল হয়েছে, তো এখনকার হচ্ছে বেশিরভাগ হচ্ছে যখন থেকে ওর অ্যাডমিশন হয়েছে তখন থেকে অনলাইন ক্লাসই হচ্ছে, তো বাড়িতেই আছে। তো অনলাইন ক্লাসটা হচ্ছে জন্য সকাল সকালে ও ওঠে না, একটা সাবজেক্ট ওর হচ্ছে একটু মানে ওটা দেরিতে ওঠে। তো আগে যে সাবজেক্টটা হয়ে যায়, যে টাইমে ওঠে না, সেই সাবজেক্টটা ও আবার পরে করে, যখন অনলাইন ক্লাস শেষ হয়ে যায় তখন করে। তো একটু তো কোনো দিন আবার হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে আবার বাদও হয়ে যায়, তখন একটু লেটে ওঠে এরকমটা। মানে তাও বলবো 9টা এরকমটা। তো ওই দিনকার অনলাইন ক্লাসটা হয় না, ও দুপুরবেলা তখনকার করে। তো বেশিরভাগ তো অনলাইন ক্লাসটা করাই আমি সকালবেলার দিকে। তো একটা সাবজেক্ট বাদ হয়ে গেলে পরে ওটা পরে করে নেয়। আর হচ্ছে টিউশন তো বিকালবেলার দিকে, সকালবেলা নেই। তো যেদিন যেদিন ছুটি থাকে ওর স্কুল, সেদিনকেও কিন্তু এরকমটাই করে যে বাড়িতে অনলাইন ক্লাস না থাকলে পরেও পড়তে যখন বসে তখনকেও এরকম কখনো কখনো বলে কি মা আমি আগে পড়ে নিই, তারপরে তুমি হচ্ছে কম্বলটা ভাঁজ করবা, বিছানা করবা, এখনকার এরকমভাবেই থাক। তো ঠিক আছে, কারণ ওকে আমি বেশি হচ্ছে জোর করি না, কারণ ও সত্যি ঘেমে যায়, মানে শীতকালেও হচ্ছে ঘেমে যায়, গরম লাগে। তো এখন কিন্তু আমি বিকালবেলা চলে আসলাম, তো এখন 4টা বাজে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমার ছেলের আর আমার লাঞ্চ হয়ে গেছে। তারপরে আমার লাঞ্চের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, যেগুলো বাসনে খেয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখনকার আমি হচ্ছে জলের বোতলগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ডেলি করি না, এগুলো নোংরা হয়ে গেলে পরে তারপরে আমি পরিষ্কার করি। তো এবারকার বোতলগুলো অনেকটা নোংরা হয়েছে, তারপরে পরিষ্কার করছি। তো এরকমটাও তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম না, এরকম অনেক কাজ আছে যে আমার বেশি নোংরা নোংরা হয়ে যায়, তারপরে এখনকার পরিষ্কার হয়। মানে যেগুলো কাজ হচ্ছে আমার হচ্ছে 2 সপ্তাহ পরে আমি করি, 2 সপ্তাহ হয়ে যাওয়ার পরে, যেমন হচ্ছে বোতলগুলো 2 সপ্তাহ হওয়ার পরে কিন্তু আমি এই বোতলগুলো কিন্তু পরিষ্কার করি এই সাবান দিয়ে। তো হচ্ছে ওগুলো যেগুলো 2 সপ্তাহ পরে যেগুলো করি সেগুলো হচ্ছে এখনকার এই যে এখন হচ্ছে 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যায়, তারপরে যে তাও হচ্ছে 3 সপ্তাহ হয়ে যায় তারপরেই হয় বেশিরভাগ, মানে বোতলগুলো। আগে তো 2 সপ্তাহ হওয়ার পরেই আমি বোতলগুলো পরিষ্কার করতাম। তো এরকম হচ্ছে এর আগের ভিডিওতে বলছিলাম যে যেগুলো আমি মাসে মাসে যেগুলো কাজ করি সেগুলো হচ্ছে আমার 2 মাস পরে এখন করতে হচ্ছে। আর এই যে যেমন বোতল, এটা যেমন 2 সপ্তাহ পরে আমি পরিষ্কার করতাম, সেটা আমার হচ্ছে 3 সপ্তাহ হয়ে
হয়ে যায় তারপর পরিষ্কার হয়। তো এরকম হচ্ছে অনেক কাজ তোমরা আস্তে আস্তে আমার ভিডিওতে সব জানতেই পারবে কি কি কাজ আমার এরকমভাবে মানে পড়ে পড়ে থাকে। মানে যেগুলো কাজ আমি হচ্ছে সপ্তাহে সপ্তাহে করতাম সেটা হয়ে গেছে 2 সপ্তাহ পরে, যেটা করতাম 2 সপ্তাহ পরে সেটা হয়ে গেছে 3 সপ্তাহ পরে, যেটা করতাম মাসে মাসে সেটা হয়ে গেছে 2 মাস পরে। এরকম অনেক কাজ আছে। তো সব কাজ না, কিছু কিছু কাজ এরকমটা হয়েছে যে, আর কোনো কাজ তো ডেইলি করতে হয়, ওগুলো না করলে পরে তো হবেই না, ডেইলি করতে হয়। তো ওগুলো কাজ হচ্ছে তোমরা আমার ডেইলি ভিডিওতে দেখতেই পাও। আর আমি তোমাদেরকে একটা একটা করে বলবো যে কী কী কাজ আমার হচ্ছে ডেইলি যেটা হয় সেটা হচ্ছে সেটা আমার হচ্ছে ডেইলি হয় বলে ওগুলো নোংরা হয় না, ওগুলো সবসময় পরিষ্কারই থাকে। তো এই যে যেমন এই যে বোতলগুলো কিন্তু অনেক নোংরা হয়ে গেছিলো। তারপরে যে 2 সপ্তাহ পরে আমি পরিষ্কার করছি, খুবই নোংরা হয়ে গেছে। তাও আমি অত ভালো মতো পরিষ্কার করতে পারছি না, পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে, কারণ সবগুলো বোতল একসাথে আমি আজকে পরিষ্কার করছি। যদি আমি 3টে বা 4টে বোতল নিতাম তাহলে হয়তো খুব ভালো মতন পরিষ্কার করতাম। তো আমি একবারে একসাথে সবগুলো বোতল নিয়েছি। তো বুঝতে পারিনি যে এতটা লাগবে। আমি যেহেতু হচ্ছে ওই যে অভ্যাস হয়ে গেছিলো না, যে এরকমভাবে যে আমি একটু নোংরা থাকতেই পরিষ্কার করতাম। তো হচ্ছে ওই জন্য বুঝতে পারিনি যে অল্প থেকে হয়তো সাবান দিয়ে লাগালে পরে হয়তো হয়ে যাবে। আমি তো আগে গরম জল হচ্ছে নিয়ে নিই, তারপরে সাবান দিই, মানে হ্যান্ড ওয়াশ। আমি কিন্তু কোনো সাবান ইউজ করি না, কোনো সার্ফও না। আমি হচ্ছে হ্যান্ড ওয়াশ দিলে পরে আমার কিন্তু পরিষ্কার হয়ে যায়। শুধু ব্রাশ দিয়ে ঘষিয়ে দিই, কিছুক্ষণ গরম জলটা দিয়ে হচ্ছে একটু ঝাঁকিয়ে নিই, তারপর হচ্ছে পরে কিছুক্ষণ রাখি, পরে হচ্ছে ব্রাশ দিয়ে ঘষলে পরে কিন্তু পরিষ্কার হয়ে যায় অনেকটা। তো আজকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু একটু একটু কিন্তু নোংরা তাও আছে। তো ওগুলো তো নোংরা না, ওগুলো দাগ। জলে যে জল যেহেতু সবসময় থাকে, তো ওই দাগটা কিন্তু একটু একটু আছে। তো একবারে আমি সব পরিষ্কার করতে পারছি না। যদি আমি 3টে বা 4টে নিতাম তাহলে আমি ভালো মতো পরিষ্কার করতাম। তো ভাবলাম না একবারে, কারণ পুরো মানে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুষছি, মানে ঘষে ঘষে নোংরা উঠাইছি, মানে এত নোংরা হয়ে গেছে না, অনেকটা নোংরা হয়ে গেছে ওই জন্য। তো আমি একবারে পাচ্ছি না। তো আমি তারপর ভাবছি এবারকার হচ্ছে যেহেতু এগুলো খাওয়ার জিনিসের মানে খাওয়ার থালা বাসন বোতল এগুলো কিন্তু পরিষ্কার রাখতেই হয়। যতই মানে অন্য কাজ পড়ে থাকলে পরে এগুলো কাজ ফেলে রাখতে পারবো না, কারণ এগুলো যেহেতু খাওয়ার বোতল খাওয়ার বাসন এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তার জন্য আমি ভাবছি যে আজকে একবার হচ্ছে না, তো কয়েকদিন পরে আমি 3 দিন কি 4 দিন পরে আবার হচ্ছে বোতলগুলো একবার করে আবার পরিষ্কার করবো, যেগুলো দাগ আছে না সেগুলো যাতে উঠিয়ে নিই। তো এই যে আমার হচ্ছে জলের বোতলগুলো ধুয়ে নিলাম। তো এখন বেসিনটা পরিষ্কার করে নেবো, তারপর বাইরে বেসিনটা পরিষ্কার করবো। আজকে দুপুরবেলার দিকে আমার বেসিনগুলো পরিষ্কার করে নিই, যখন রান্নাঘর পরিষ্কার করছিলাম তখন তো আমি পরিষ্কার করি, বেসিনগুলোও সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো আজকে দুপুরবেলার দিকে হয়নি, তো এই যে বিকালবেলার দিকে করছি। তো বাইরেরটাও এটা করে নিয়ে তারপর বাইরেরটাও করবো। তো ছেলে এখন ঘরে টিভি দেখছে। তো আজকে ওকে টিউশন পাঠালাম না, ওর একটু খারাপ লাগছে শরীরটা। যখন দুপুরবেলার দিকে ড্রয়িং করছিল 12টার দিকে, তখনই আমাকে বলছিল মা আমার খারাপ লাগছে, আমি ড্রয়িং করতে পারবো না। আমি বলছি বাবা ড্রয়িং করে, এগুলো হচ্ছে অনলাইনের ক্লাস, এগুলো যদি কমপ্লিট না করো সেগুলো জমে যাবে। মানে কখনো হচ্ছে স্কুল থেকে হচ্ছে এগুলো এক্সামের মধ্যেও তো দিতে পারে। যে 3টে দিয়েছে না ড্রয়িংয়ের, তো এই 3টে কমপ্লিট আমি অনেক দিন ধরেই বলছি, কারণ এটা কিন্তু অনলাইনে হচ্ছে 2 দিন আগে না 3 দিন আগেকার হচ্ছে ড্রয়িং, তো এখনও করেনি। তো ওর জন্য বলছি হ্যাঁ একটা শুধু করছিল, 2টা বাকি আছে। তো আমি বলছি না আজকেই কর, এটা অনেক দিনের, আজকে করতেই হবে। তারপর হচ্ছে বলছে মা আমার খুব খারাপ লাগছে, আজকে ভালো লাগছে না। আমি বলছি ঠিক আছে, শুধু ড্রয়িংটা করে নে, আর অন্য কোনো হোমওয়ার্ক করতে দেবো না। কারণ সকালবেলার দিকে আজকে একটা অনলাইন হ্যাঁ অনলাইনে ক্লাস একটা বাকি ছিল, সেটা হচ্ছে আমি বলছিলাম যে দুপুরবেলার দিকে ওটাও করে নিবি। তো বলছে না আমি হচ্ছে ড্রয়িংটাও করতে পারবো না, এরকম বলছে। আমি বলছি ঠিক আছে শুধু ড্রয়িংটা কর, তারপর টিউশনটা দেখি, তুই যদি ভালো লাগে তাহলে টিউশনটা পাঠাবো। তারপর ওই জন্য দেখলাম না খারাপই লাগছে, ড্রয়িংও করে নিয়েছে। তারপর হচ্ছে দুপুরবেলার দিকে স্নান টান করি, আমি স্নান টান করলে একটু ভালো লাগতে পারে। স্নান করার পরেও দেখছি ওর খারাপ লাগছে, তাই জন্য পাঠালাম না। তো কখনো কখনো এরকমটা হয়, যখন একটু একটু ওর খারাপ লাগে আমি টিউশনটা পাঠাই না, বাড়িতেই রাখি। তো আজকে দুপুরবেলার কোনো কাজ তোমাদেরকে দেখালাম না, কারণ আজকে খুব তাড়াহুড়া করছিলাম। তো তোমরা যখন দেখলে সকালবেলা আমি বিছানা করছিলাম, তো তখন কিন্তু আমার স্নান হয়নি। আমি স্নানটা করেছিলাম 1টার দিকে।
তো হচ্ছে তার আগে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে কাজ করছিলাম, কারণ আজকে আমার পুজো দেওয়া স্নান করা আমার কিন্তু সকালবেলার দিকে হয়নি। বিছানা করার আগে কিন্তু আমার ছেলেকে ভাত খাওয়াই দিয়েছিলাম। তো আমি ভাত খাইনি, শুধু আমার ছেলেকে খাওয়াই দিয়েছিলাম। তারপর ওকে খাওয়াই দিয়ে বিছানাটা করে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন ধোয়া, বাসন তো কয়েকটাই থাকে, সকালবেলা তো ধোয়া হয়ে যায়। রান্না করতে করতে ওর বাবা অনেকগুলো ধুয়ে দেয়, তো শুধু কয়েকটাই থাকে। খাওয়ার বাসন থাকে, গ্যাস ওভেনের স্ট্যান্ড থাকে, এগুলো তারপর রান্নাঘর পরিষ্কার থাকে, গ্যাস মোছা থাকে, এগুলোই আমি করি। যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পরিষ্কার করি। তো আজকে তো আমি খাইনি, যেহেতু পুজো দিতে হবে, আজকে সোমবার, বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আমি তো হচ্ছে ডেলি বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো আজকে তো হচ্ছে ঘি মধু দিয়ে তারপরে বেলপাতা তারপর দুব্বো এগুলো ওর বাবা কিনে নিয়ে আসে। সোমবার আর বৃহস্পতিবারে ওর বাবা হচ্ছে কিনে নিয়ে আসে। আর ফুল তো এক্সট্রা হচ্ছে যখন হচ্ছে থাকে না তখনও নিয়ে আসে, কিন্তু বৃহস্পতিবার আর হচ্ছে সোমবার হচ্ছে বেলপাতা দুব্বো এগুলো নিয়ে আসে, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আর সোমবারে বাবা শিব ঠাকুরের পুজো, ওই জন্য। তো আজকে সোমবার আমি অন্য দিন যদি আমার হচ্ছে পুজো দুপুরবেলার দিকে যদি দিতে হয়, কখনো কোনো কারণে যদি আমি সকালবেলা দিতে না পারি, আমি অন্য সময় তাও হচ্ছে সকালবেলা ভাত খেয়ে নিই। সেটাও দেখি যাতে হচ্ছে নিরামিষের মধ্যে থাকে, সেরকম খাবারই খাই। তো আর হচ্ছে আজকে তো সোমবার, আজকে তো আমি খাবোই না, নিরামিষ হলে পরেও খাবো না, শুধু চা বিস্কুট সকালবেলা খেয়েছি। কারণ ভাতটা খেতে হয় ইচ্ছা করে না, বাবা শিব করে যেহেতু আমি সোমবারটা পালন করি। তো ওই জন্য হচ্ছে আমি হচ্ছে 1টার দিকে স্নান টান করে তারপর দুপুরবেলা একবারে ভাত খেয়েছি। তো যেহেতু আমি হচ্ছে আজকে স্নান দুপুরবেলার দিকে করবো আর তারপর খাবো না, ওর জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করেছি। রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়ে তারপরে আমি স্নান পুজো করেছি। তাই জন্য আজকে বিকালবেলার কাজগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। বিকালবেলা কিন্তু আমার হচ্ছে যেগুলো বোতল ধোয়া দেখলে, এগুলো কিন্তু ডেলি থাকে না, তোমাদেরকে তো বললামই, ওগুলো আমার ডিপ ক্লিন ছিল। তো ডেলি বিকালবেলা যেগুলো কাজ থাকে, এই যে দেখলে যে আমি কাপড় উঠাইছিলাম, তারপরে জল ভরলাম। তো আর এই যে এখনকার কাপড়গুলো ভিজা ছিল, তো এখন কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছি। তো এই যে যেগুলো কাপড় এখন উঠালাম সবগুলো কিন্তু ভিজা, তাই জন্য এগুলো সব এখন মেলে দেবো। আর আজকে কিন্তু অনেক কাপড় এমনি শুকনো বিছানার মধ্যে আছে ঘরে, তো ওগুলো হচ্ছে গুছাবো রাত্রেবেলার দিকে। তো আর হচ্ছে মানে আজকে কাপড় কিন্তু উঠোনের তারে কিন্তু অনেক হয়েছিল। আর যেগুলো হচ্ছে গতকালকের ছিল সেগুলোও কিন্তু ছিল, ওগুলো তারপরে দুপুরবেলা থেকে শুকালো, তারপর উঠিয়ে তারপর ওগুলোকে আবার ভালো মতো মেলে দিয়েছিলাম। শুকনোগুলো যেগুলো হচ্ছে আজকে শুকালো, সেগুলো কিন্তু হচ্ছে অল্প অল্প জায়গার মধ্যে মেলেছিলাম, কারণ অল্প অল্প ভিজা ছিল ওর জন্য। তো আজকে অনেক কাপড় যেমন হচ্ছে মেলে দিলাম বাইরে। আর এই যে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে গতকালকে, এগুলো সব শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে কিন্তু শুকনো কাপড়ও অনেকগুলো আছে, তো এই যে দেখতে পাচ্ছ এখনকার ভাঁজ করে নিচ্ছি। তো আমার হচ্ছে আমার ছেলের টিফিন হয়ে গেছে। আর হচ্ছে আমি তো টিফিন খাইনি, কারণ হচ্ছে একবারে দুপুরবেলার দিকে লাঞ্চ করার পরে আমি কখনো কোনো দিন ইচ্ছা হলে পরে খাই কোনো কিছু, চা যদি ইচ্ছা হয় চা খাই, মুড়ি খাওয়ার ইচ্ছা হলে মুড়ি খাই। তো শীতকালে বেশিরভাগ আমি সন্ধ্যাবেলাটা আমি টিফিন হচ্ছে মুড়ির চা খাই। তো শীতকালটা আস্তে আস্তে চলেই গেল, তো এখন সন্ধ্যাবেলা টিফিন আমি বেশিরভাগ কিছুই খাই না। আমি গরমকালটাতে বলতে গেলে পরে আমি টিফিন কিছুই খাই না। ইচ্ছা করলে পরে কখনো যদি ইচ্ছা হয় সেদিনকে ওই যে লাল চা বিস্কুট বা একটু মুড়ি খাই, কিন্তু দুধ চা বানাই না, দুধ চা আমি গরমের সময় খাই না। তো হচ্ছে আজকে সেরকমভাবে আমি কোনো হচ্ছে টিফিন করলাম না। তো এই যে এখনকার হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে মার্কেটে গেছিলাম। তো কী কী নিয়েছি গতকালকে, তো সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো ওর বাবা এক্ষুনি ঢুকে যাবে। তো এই যে আমি হচ্ছে এগুলো গুছিয়ে নেওয়ার পরে যখন হচ্ছে গতকালকে মার্কেটে আমি আমার ছেলে যেগুলো পরে গেছিলাম সেগুলো এখনকার ভাঁজ করব। তো আমার চুড়িদারটা যখনকার ভাঁজ করতে গিয়েছিলাম তখনকার ওর বাবা ঢুকে গেছে। তো এগুলো হচ্ছে গতকালকে মার্কেটে পরে গেছিলাম। তো এগুলো হচ্ছে এখনকার ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো। এগুলো আর ধুতে হবে না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে কালকে যে গেছিলাম তো সেরকমভাবে বেশিক্ষণ আমরা থাকিনি, আমরা শুধু যেগুলো লাগছিলো কালকে কিনতে সেগুলোই কিনে তাতেই চলে এসেছি। তো সেরকম কোনো নোংরা হয়নি, তো তাই জন্য ঢুকিয়ে দেবো। গরমের সময় তো এরকমটা হয় যেন হচ্ছে গরমের সময় পরে গেলে পরে এগুলো হচ্ছে পুরো হচ্ছে যতই নোংরা হোক বা না হোক কিন্তু ঘেমে যায়, ঘেমে গেলে পরে ওই জন্য ধুতে হয়। তো এখন তো হচ্ছে এখনও ঠান্ডা, আজকের ওয়েদারটা খুবই হচ্ছে মানে গতকালকের ওয়েদারটাও খুবই ছিল, ভালোই ছিল, যার জন্য ঘামিনি। তো ওর জন্য
এগুলো হচ্ছে এখনকার না ধুবো না, এমনি হচ্ছে এখন ভাঁজ করে ঢুকিয়ে দেবো। আর ওর বাবার প্যান্ট আর শার্ট ঢুকাবো না। ওর বাবার হচ্ছে প্যান্ট শার্ট হচ্ছে আলমারি থেকে বের হয়ে গেলে পরে সেটা হচ্ছে যে কয়দিন অফিসে পরে যেতে পারবে, যে কয়দিন না হচ্ছে ভালো মতন হচ্ছে নোংরা হচ্ছে, মানে ঘেমে যাচ্ছে, ততক্ষণ অবধি ওই যতই হোক যে নতুন মানে নতুন থাকলে পরেও অফিসে পরে যাবে। তো কয়েকদিন নোংরা হবে, তারপরে যাই ধুবে, তারপরে ধুয়ে মানে ধোয়া হয়ে যাবে, তারপরে যাই ঢুকাতে হবে। তো ওই জন্য ওর বাবা হচ্ছে যেগুলো আজকে পরে গেছিলো সেগুলো হচ্ছে অফিসে পরে যাবে, শুধু শার্টটা। প্যান্টটা তো হচ্ছে এর আগে বিয়েবাড়িতে গেছিলো, বিয়েবাড়িতে পরেছিল। তো গতকালকে যে মার্কেটে গেছিলো ওর জন্য 2 দিনে কিন্তু অনেকটা নোংরা গেছে। তো প্যান্টটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো হচ্ছে শুধু শার্টটাই ওর বাবা শুধু শার্টটাই পরে যাচ্ছে অফিসে। তো ওটা নোংরা হবে, তারপরে যা হচ্ছে পরিষ্কার করতে হবে। তো হচ্ছে এরকমটা ওর বাবা করে। ওর বাবা হচ্ছে কোনো শার্ট এরকম কোথাও যদি পড়ে যায়, সেটা হচ্ছে অফিসে কয়েকদিন পরে যাবে, নোংরা হবে, তারপরে ধুয়ে ঢুকাতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ যেহেতু হচ্ছে অফিসে কোনো তো সেরকমভাবে নোংরা হয় না, দাগও লাগে না। তো এই যে মার্কেট থেকে নিয়ে এসেছে আমার ছেলের 3টে হাফ হাতা গেঞ্জি, তারপর হচ্ছে 3/4 প্যান্ট। তো এটা কটন জিন্সের। আর নিয়েছি আমার ছেলের হচ্ছে ব্যাগ, স্কুল ব্যাগ নিয়েছি, তারপর ওয়াটার বোতল। তো ও যখন জলের বোতল ধুয়েছিলাম, তোমরা গ্রিন কালার যে বোতলটা দেখেছিলে, ওটা বোতল কিন্তু মার্কেট থেকে নিয়েছি। তো আমার ছেলে জল খাবে বলে ওর জন্য গরম জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, ওর জন্য জল খেয়েছে। তো আর হচ্ছে এই যে আমার একটা কুর্তি নিয়েছি, আর একটা ওড়না নিয়েছি, আর বালিশের কভার নিয়েছি, আর হচ্ছে ওর ওর বাবার হচ্ছে রুমাল একটা নিয়েছি। তো পয়লা বৈশাখের আগে হচ্ছে চৈত্র মাসের সময় আমরা হচ্ছে আমার ছেলের জন্য ড্রেস কিনতে যাই মার্কেটে। তো কখনো কখনো আমারও হয়ে যায় কিছু, তো ওর বাবারও হয়ে যায়, কোনো কোনো বছরে আমার হয়ে যায়, কোনো বছরে ওর বাবার হয়ে যায়। তো এই বছরে ওর বাবার কিছু হয়নি, এই বছরে আমারই হয়েছে দুটো, কুর্তি হয়েছে আর ওড়না হয়েছে। আর হচ্ছে সাথে ক্লিপ লাগতো আমার, কী বলে টিকটক ক্লিপ না কি বলে, আমি ভুলে গেছি। তো ওই ক্লিপ নিয়েছি আমি। আর এই যে বালিশের কভারগুলো হচ্ছে এগুলো হচ্ছে ছোট কভার। এগুলো আমাদের তো বালিশ সব বালিশই আছে বড় বড়। তো একটা ছোট বালিশ আছে, সেই বালিশের জন্যই এই দুটো কভার নিয়েছি। তো আমার ছেলে আর একটা গেঞ্জি আর হচ্ছে হাফ প্যান্ট পরে আছে, তো ওটা দেখাতে পারলাম না, ওটা যেহেতু পরে আছে। আর হচ্ছে হাফ প্যান্ট তো দুটো নিয়েছি। তো এই যে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো এখন ওর বাবা আর আমি এখন ডিনার করে নিচ্ছি। তো আজকে মাছের ঝোল হয়েছে সজনা দিয়ে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে। তো গতকালকে লাইট চোচা দিয়ে আলু ভাজা হয়েছিল, তো ওটা ওর বাবা খাচ্ছে।